আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি তাদের জন্য যারা ২-১ দিনের মধ্যে পরীক্ষা দেবে। আমি কিছু কমেন্টে দেখলাম যারা বলছেন আমাদের পরীক্ষার সামনে আরো ভিডিও দেন। তাদের জন্য বলছি ভিডিও তো দেবই রোজ ইনশাআল্লাহ। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কি করলে বা ২-১ দিনের মধ্যে কিছু উপায় বা টেকনিক ফলো করলে আপনি বিমান সেনায় ভালো কিছু প্রস্তুতি নিতে পারবেন। আশা করি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পাবেন। বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডের মোট ৩টা ধাপের পরীক্ষা হয়। প্রথম হচ্ছে আইকিউ, দ্বিতীয় ইংলিশ এবং তৃতীয় গণিত ও পদার্থবিজ্ঞান। গণিত ও পদার্থবিজ্ঞান দুটো একসাথে হবে। এই মোট ৩টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা আমার এই কথাগুলো সুন্দর করে ভালো করে ফলো করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা একটা বিমান বাহিনীর গোছানো প্রস্তুতি নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। তো প্রথম কথা হলো আইকিউ। আর এই আইকিউ যার সময় থাকে ৫০ মিনিট, পূর্ণ মার্ক ১০০, আর এই ১০০-র মধ্যে ৯০ প্লাস মার্ক তুলাই লাগবে। এখন বলি আইকিউ খুব ইজি। ঠান্ডা মাথায় সময় খেয়াল রেখে পরীক্ষা দেবে, তাহলে আশা করি পাস করতে পারবে। যারা পাস করতে পারবা তারা দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ইংরেজি। আর এই ইংরেজিতে তোমরা পাস করার সহজ কিছু উপায় বলে দিচ্ছি। তোমরা এই রুলসগুলো ফলো করো, তাহলে অবশ্যই আশা করি ইনশাল্লাহ পাস করতে পারবে। ইংরেজিতে কিরকম প্রশ্ন হয় তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে আসে ট্যাগ কোয়েশন। শুধু বেসিক নিয়মগুলো মনে রাখবা ট্যাগ কোয়েশনের। এখান থেকে তোমরা ৩-৪টা প্রশ্ন পাবা। তারপরে দ্বিতীয় নম্বরে আসে পার্টস অফ স্পিচ, ফ্লাই, হ্যালো। এই যে এগুলো সব রুলস কি হয় বা পার্টস অফ স্পিচের কিছু ছোটখাটো রুলস দেখে যাবা, তাহলে তোমরা অবশ্যই এখান থেকেও ২-৩টা পাবা। তারপরে আসে ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন তোমরা ৩টা পাবা। যেমন ধরো যে কাজী নজরুল ইসলাম আমাদের জনপ্রিয় কবি, এটা ট্রান্সলেশন কি হবে এরকম তোমরা কয়েকটি প্রশ্নও পাবা। তাই তোমরা ট্রান্সলেশন ভালো করে বাসায় পড়ো। এরপর আর্টিকেল থেকে ২-৩টা প্রশ্ন পাবা। ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এমন ৩-৪টা প্রশ্ন পাবা। তাহলে তোমরা ভয়েস চেঞ্জগুলো ভালো করে দেখে নিও। তারপরে কমপ্লিশন সেন্টেন্স, এই যে আমি যেগুলো বললাম এগুলো তোমরা ভালো করে অবশ্যই দেখে যেও, বাড়তি কিছু দেখা লাগবে না। অর্থাৎ ইংরেজিতে অত টেনশন নেওয়ার কারণ নেই। যেগুলো আমি বললাম সেগুলো দেখলেই তুমি অবশ্যই ৪০টা প্রশ্ন ইনশাল্লাহ পেরে যাবা। তারপরে তোমাদের এখান থেকে শুরু হবে যারা পাস করতে পারবে নেক্সটে আছে তোমাদের পদার্থ এবং গণিত। এখান থেকে মোট ৫০টি প্রশ্ন হবে। আর গণিতটায় তোমরা কি পাবা সেগুলো, গণিতের জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা ফলো করো, ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবা। ১ নম্বর দূরত্ব ও বেগ। সময় এমন একটি চিত্র আসবে যার থেকে ৩-৪টা প্রশ্ন হবে। তারপর তোমরা সূচক লগারিদম থেকে কিছু প্রশ্ন হবে ২-১টা, এখান থেকেই তোমরা পাবা। তারপরে শতকরা লাভ ও ক্ষতি হতে একটা প্রশ্ন থাকবে। লাভ ও শতকরা ক্ষতির অঙ্ক এমন কেউ নেই যে পারে না, তাই তোমরা এটাও ভালো করে দেখে যাবে। তারপরে জ্যামিতি, কোণ সম্পর্কে ধারণা নিও, অর্থাৎ কোণের যে সকল জ্যামিতির প্রশ্ন আসে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও। আশা করি এইগুলো থেকে তোমরা পেয়ে যাবা। তারপরে আসে পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে ক্লাসটি দেওয়া হয়েছে সে এইরকম বেসিক থেকে কিছু প্রশ্ন হবে। অযথা টেনশন নিও না, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যেও বাবা মায়ের দোয়া নিয়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবাইকে অনুরোধ, তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের মাধ্যমে তোমাদের মনের আশাগুলো আল্লাহকে বলবে, তিনি চাইলেই সব সম্ভব। ডিফেন্সের সকল খবর এবং জব প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে আসসালামু আলাইকুম।